সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন অনেক সহজেই এইভাবেই যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনারা অনেক দ্রুত অনেক স্পিডে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন এবং কোথায় টান হবে বা কোথায় থামতে হবে বা কোথায় গুন্না হবে বা কোথায় কলকলা হবে বা গুন্নাগুলির নাম কি এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযিনা যেটা পাশে ইয়াসাকিন আকালিফ টেনে পড়বেন। ওয়াল্লাযিনা আমানু খারজা আকালিফ টেনে পড়বেন। পেশের পাশে অসাকিন আকালিফ টেনে পড়বেন। আমানু ওয়া আমিলুস এই শব্দের সঙ্গে মিলবে। ওয়া আমিলুস আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। সলিহাতি খারজাবের আকালিফ টেনে পড়বেন। এখানেও খারজাবের আকালিফ টেনে পড়বেন। হা উচ্চারণটি করতে গেলে বাতাস বের হবে এরকম দেখেন। সলিহাতি অবশ্যই মনে রাখতেন এবং বুঝতে পারছেন কিভাবে পড়লাম। সানুদ ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে, এটি হচ্ছে কলকলা শব্দ। সানুদ খিলুহুম খিলুহুম জান এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না। জান্নাতিং এখানে ইকফা গুন্না, বাংলা অনার্স করার মতো জাবার খাড় জাবার আছে তার জন্য একালিফ টেনে পড়বেন। আর এখানে ওয়াজিব গুন্না। তাজরি যেটার পাশে ইয়াসাকিন একালিফ টেনে পড়বেন। এখানে কলকলা ধাক্কা বেড়ে নিচে সাউন্ড আসবে। মেং এখানে ইকফা গুন্না, বাংলা অনার্স করার মতো। তাহতিহাল এই লামের সঙ্গে মিলবে। তাহতিহাল আনহারু খারজাবার একালিফ টেনে পড়বেন। আনহারু আনহারু খালিদিনা যেটা পাশে ইয়াসাকিন একালিফ টেনে পড়বেন। খারজাবার একালিফ টেনে পড়বেন। ফিহা চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। যেটা পাশে ইয়াসাকিন একালিফ টেনে পড়বেন। আবাদা এখানে তো আছে, তো এই জায়গায় থামা ভালো, তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। আবাদা লাহুম ফিহা চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। যেটা পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। আজওয়াজুম এখানে ঈদগামে বা গুন্না যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মুতাহারাতু এখানেও ঈদগামে বা গুন্না। ওয়ানুদ এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ওয়ানুদ খিলুহুম খিলুহুম জিল এখানে কোনো গুন্না হবে না, এখান থেকে এখানে গুন্না হবে। এখানে জিল লাং জালিলা দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। এখানে আয়াত আছে তার জন্য যেটা পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখান থেকে পড়তে হবে দেখেন জিল্লাং জালিলা। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে পবিত্র কোরআন শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন শুদ্ধভাবে শেখার জন্য এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ।